দেখতে দেখতে কুরবানির ঈদ দোরগোড়ায় চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আর কয়েকটা দিন পর আমাদের সবার প্রিয় পবিত্র ঈদুল আজহার মানে কুরবানি ঈদ। আজকে কুরবানির বাজারটা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি RSR লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ঘুম থেকে উঠে সকালে ভিডিওটা করে নিয়েছি। এখানে সকাল থেকেই বাসার সামনে কুরবানির বাজারটা লেগেছে, মানে লাগছে দেখেন। এখন বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হচ্ছে তা থেকে ঈদ যখন কাছে চলে এসেছে, বাজার তো লাগবে। এখানে রাস্তায় কুরবানির বাজারটা বসে। একটু দেখিয়ে দিলাম, তারপরে অফ ক্যামেরাতে হেলদি নাস্তা তৈরি করেছিলাম। এটা দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নিব। এটা ছুটির দিনের ভিডিও, আপনাদের ভাইয়া বাসায় ছিল সেজন্য একটু করে নিয়েছি। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না, শুধু বৃষ্টির মধ্যে কিভাবে পুরোদমে কুরবানির গরু বেচাকেনা হচ্ছে বা কুরবানির বাজার জমে উঠেছে সেটা শেয়ার করব। দেখেন, দেখতে দেখতে কিন্তু বৃষ্টি চলে এসেছে, আর এখানে কত গরু এসে ভরে গিয়েছে। সবাই ছাতা মাথায় দিয়ে গরু ধরে দাঁড়িয়ে আছে, কেউ বা গরু কিনতেও এসেছে। আশেপাশে দোকানে কিন্তু অনেক মানুষ যারা গরু কিনতে এসেছে তারা দাঁড়িয়ে আছে, গরুর দাম করছে। এর মাঝখানে কিন্তু বেচাকেনা বন্ধ নেই, বেচাকেনা চলছেই। দেখে বোঝা যাচ্ছে কত জোরে বৃষ্টি হচ্ছে, তাই না? সবাই গরু কিনতে বের হয়েছে। একটু দেখিয়ে দিলাম বাজার। এই পাশে প্রায় বিকেল হয়ে গেছে, এদিকে গরু বেচাকেনা চলছেই। তো এদিকে আমি একটা রাস্তা তৈরি করেছিলাম, সাথে আগের দিনের সন্দেশ তৈরি করেছিলাম। আপনাদের ভাইয়া সেটা দুটা মিক্সড করে সে আবার বার্গার তৈরি করছে। মেয়ে বলছে বাবা বার্গার খাবো, যেহেতু বৃষ্টি বাইরে বের হওয়া যাচ্ছে না। তো মাঝখানে সন্দেশ দিয়ে উপরে ঝাল নাস্তাটা দিয়ে দিয়েছে। মেয়েকে বোঝানো হচ্ছে যে এটাই বার্গার আর কি। মেয়ে তো খুব খুশি। আর বৃষ্টির দিনে এদিকে বিদ্যুৎ থাকে না, যার কারণে অন্ধকার ভিডিও আসছে। পানিরও সমস্যা। মেয়ে একটা নিচ্ছে যে আমি একটা খেয়ে দেখি কেমন বার্গার তৈরি করলে তুমি। মেয়ে বলছে আমাকে বোকা বানাইছো, আমি এটা খাবো না, আবার রেখে দিয়েছে। তো আপনাদের ভাই একটা খেয়ে দেখে দিবে যে দেখো আমি খাচ্ছি, অনেক মজা হয়েছে। আমরা মেয়ের সঙ্গে মজা করে খেয়ে নিলাম। তারপরে এই যে বৃষ্টিটা একটু কমেছে, মানে 5 মিনিটের জন্য বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর কি। এখনই দেখা যাবে যে গরু যে কয়েকটা উঠেছিল কয়েকটা বিক্রিও হয়ে গেছে, কিছুটা কমে গিয়েছে। দেখেন আস্তে আস্তে গরু বিক্রি করে বাজারটা কেমন ফাঁকা হয়ে গেছে। যতই বৃষ্টি আসুক না কেন, বৃষ্টির মধ্যেই কুরবানির বাজার চলছে, বেশ জোর কদমেই চলছে কেনা বেচা। দেখেন বাজারটা খালি, এখানে কেনা বেচা চলছে। এই যে সন্ধ্যা লাগতে লাগতে প্রায় আসরের নামাজের পরে সবগুলো গরুই বিক্রি হয়ে গেছে। পুরো রাস্তা ফাঁকা, মানে কেনা বেচা শেষ হয়ে গেছে। বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ সবগুলো গরুই বিক্রি করতে পেরেছে। এই যে আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যেও গরু বেচাকেনা শেষ হয়ে গেছে। আজকে আমি আপনাদের মাঝে বৃষ্টির মধ্যে কুরবানির বাজার কেমন হয় সেটা শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।